হ্যালো বন্ধুরা, এখানে দুটো বড় সাইজের আনারসকে কেটে নিয়ে পরিষ্কার করে ধুয়ে টুকরো টুকরো করে নিয়েছি। এবার একটি মিক্সি জারের নিয়ে নিলাম, এর অর্ধেক অর্ধেক করে করব, বেশি আছে। একটি স্মুথ পেস্ট তৈরি করে নিতে হবে। তোমরা চাইলে এর মধ্যে অল্প একটু জলও অ্যাড করতে পারো। এই দেখো কি সুন্দর পেস্ট হয়ে গেছে। বাকি অর্ধেকটিও এই একইভাবে করে নেব। দেখো এক বাটি হয়েছে। এবার যে রসটি হয়েছে সেটিকে একটি ছাঁকনির সাহায্যে ছেঁকে নেব, যাতে এর মধ্যে যে এক্সট্রা অংশগুলো থাকবে সেগুলো বের করে নিতে, যাতে পেস্টটি একদম স্মুথ হয়। এভাবে সম্পূর্ণ পেস্টটিকে ছেঁকে নেব। ছেঁকে নেওয়ার পর দেখো এই যে এক বাটি হয়েছে। এবার এই রসটিকে একটি প্যানের মধ্যে সম্পূর্ণ ঢেলে দেব এবং লো ফ্লেমে এটিকে জাল দিয়ে নেব। যখন এর মধ্যে যে এক্সট্রা জল আছে যতক্ষণ না শুকিয়ে যায় ততক্ষণ এভাবে ফুটিয়ে নিতে হবে। এই দেখো ভিতরে জলটি শুকিয়ে গেছে এবং কতটা গাঢ় হয়ে গেছে। এই মতো অবস্থায় এর মধ্যে চিনি অ্যাড করব। আমি এখানে হাফ বাটি চিনি অ্যাড করেছি, যেহেতু আনারসগুলো মিষ্টি আগে থেকেই, তাই আমি অল্প চিনি দিয়েছি। তোমরা তোমাদের আনারসের স্বাদ অনুযায়ী চিনি অ্যাড করবে। এবার এই চিনিটিকে নেড়ে নেড়ে গলিয়ে নিতে হবে। এই দেখো চিনি গলে গেছে, তাই এই পেস্টটি আবার একটু পাতলা হয়ে গেছে। এবার এটিকে লো ফ্লেমে ক্রমাগত নেড়ে নেড়ে গাঢ় করে নিতে হবে। এই সময় এর মধ্যে 2 চামচ ভিনিগার অ্যাড করে দিলাম। তোমরা চাইলে এর মধ্যে লেবুর রসও দিতে পারো। এতে টক হবে না। এটি দেওয়ার কারণ হলো যাতে এই মিশ্রণটি পরে জমাট বেঁধে না যায় এবং অনেক দিন পর্যন্ত রেখে খাওয়া যায়। এই দেখো জেলি আমার তৈরি হয়ে গেছে। এবার এটিকে নামিয়ে ঠান্ডা করে নিলেই তৈরি হয়ে গেল আনারসের জেলি। দেখো কত সুন্দর হয়েছে। আমার দুটো আনারস দিয়ে এইটুকু জেলি হয়েছে, কিন্তু খেতে দারুণ হয়েছে। তোমরা রুটি বা ব্রেডের সাথে লাগিয়ে ব্রেকফাস্ট বা সন্ধ্যাবেলায় খেতে পারো।